কেমন ভোট চলছে আসানসোলে নজর রাখবো। কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কমলাক্ষ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কমলাক্ষর সাথে। আমরা আসানসোলের দিকে নজর রাখবো। আসানসোল কেন্দ্র নিয়েও যথেষ্ট রাজনৈতিক আগ্রহ রয়েছে, কারণ আসানসোল কেন্দ্রে শত্রুঘ্ন সিনহার বিপরীতে সুরিন্দর সিং আলুওয়ালিয়া, যেখানে বিজেপি ভোজপুরি অভিনেতা পবন সিংকে প্রার্থী দিয়েছিল, ভোটে লড়তে অস্বীকার করেন পবন সিং। তারপরে যথেষ্ট ব্যাকফুটে ছিল বিজেপি এবং তাই নিয়ে রাজনৈতিক সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। তারপর সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে প্রার্থী করে ফের ভোটের ময়দানে জোরদার লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছে দুপক্ষই। কমলাক্ষকে পেয়ে গেছি আমরা, সরাসরি কমলাক্ষর কাছে যাব। কমলাক্ষ, সব্যসাচী, দেখো এখনো পর্যন্ত সম্পূর্ণ একেবারে শান্তির আবহ আমরা দেখছি। তার কারণ আসানসোলে এখনো পর্যন্ত কোনো অশান্তির আঁচ আমরা দেখতে পাইনি। তবে বিক্ষিপ্ত কোথাও কোথাও ইভিএম সমস্যা এবং এজেন্ট বসতে দেওয়া না দেওয়া নিয়ে কিছু বচসার ঘটনা জামুরিয়া সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি। এই মুহূর্তে রয়েছে আমি আসানসোলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বুথ, সেন্ট জোসেফ হাই স্কুল। তোমাকে দেখাবো এই মুহূর্তের ছবিটা। এই বুথটিতে এই স্কুলে 5টি বুথ রয়েছে, প্রায় 4000 ভোটার, এবং সকাল থেকে একেবারে উৎসবের মেজাজে মহিলা পুরুষ তারা কিন্তু 5টি লাইন করে 5টি বুথে তারা ভোটদান করছেন। এই বুথতেই কিন্তু 156 নম্বর যে বুথটি, সেই বুথটিতে সকাল থেকে ভোট গ্রহণ বিলম্বে শুরু হয়েছে। তার কারণ ইভিএমে সমস্যা ছিল এবং প্রায় মিনিট 20 দেরিতে ভোট শুরু হয়েছে। এছাড়া তুমি দেখতে পাচ্ছ মোটের উপরে শান্তির আবহ। বিহারী বাবু একদিকে, অন্যদিকে ভূমিপুত্র সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার লড়াই। অবাঙালি ভোট প্রায় 52% এবং সব মিলিয়ে কিন্তু সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মিশ্র ভাষাভাষীর মানুষ সকাল থেকে উৎসবের মেজাজে এই মুহূর্তে ভোটের লাইনে। অনেক ধন্যবাদ কমলাক্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।